আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ইংরেজির চমৎকার ক্লাস নিয়ে। আজকে আমাদের ইংরেজির গ্রামারের আর্টিকেলের সুপার স্পেশাল 6 নাম্বার লেকচার। আমাদের আজকে স্পেশাল 6 নাম্বার লেকচারে আমরা পরবর্তী রুলসগুলো দেখব আর্টিকেলের এর ব্যবহারে। আমরা গত ক্লাসের এই পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম। আলোচনাটা ছিল হোয়াট এ সারপ্রাইজ। হোয়াট এ সারপ্রাইজ এটা একটা সেন্টেন্স, এর বাংলা অর্থ আমরা অনেকেই বলেছিলাম গত ক্লাস। কি বলেছিলাম? কি আশ্চর্যের বিষয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা জানি আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে হোয়াটের পরে সবসময় এ বসাইতে হয়। যেমন এখানে হোয়াট এ সারপ্রাইজ একটা সেন্টেন্স, এটা একটা আশ্চর্যবোধক চিহ্ন যুক্ত সেন্টেন্স যেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখন দেখো এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স এটার পরে এখানে যে একটা হোয়াট আছে, এই হোয়াটের পরেই কিন্তু আমাদের কি আছে, একটা শূন্যস্থান আসছিল। আর সেই শূন্যস্থান আমরা কী ব্যবহার করছি? এ ব্যবহার করছি, কারণ আমরা জানি নিয়ম অনুযায়ী হোয়াটের পরে কি হয়? এ হয়। এটা হচ্ছে আমাদের স্পেশাল 4 নাম্বারের উদাহরণ। তো আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল এটা, তারপর আজকে আলোচনা করলাম বাংলা অর্থ বোঝানোর জন্য। ওয়ালাইকুম সালাম, নাইম জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম জয়েন করার জন্য। আচ্ছা, এবার আমাকে জানাও তো বাকিরা যারা আছো সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? সব ঠিকঠাক আছে? সিয়াম জয়েন করছো, থ্যাংক ইউ। সব ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা। এবার তাহলে আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। এখন আমরা যাব আমাদের পরবর্তী যে রুলস বা নিয়ম সেখানে। চলো আমরা শুরু করি। আমরা এখন শিখব এই আইটেমটা যেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আমরা এটা শিখবো কারণ আমাদের পরবর্তী রুলসে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আলোচনা করতে হবে। পার্সোনাল প্রোনাউন, প্রোনাউন তো আমরা বুঝি নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তিগত প্রোনাউন। যেমন আই, এটা একটা প্রোনাউন। উই, এটাও প্রোনাউন। ইউ, হি, শি, দে, এগুলো সবই হচ্ছে কি? প্রোনাউন। এই প্রোনাউনগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন, কারণ কি এই প্রোনাউনগুলো ব্যক্তির নিজে থেকে আসে। যেমন আই মানে আমি, আমি তো একজন ব্যক্তি, তাই না? পার্সন। তো এই যে ব্যক্তি, আমার একটা নাম আছে না, ইমরান, তো এই নাম তো হচ্ছে নাউন, কিন্তু আমার এই নাউনের যদি বিকল্প নাম বলি প্রোনাউন, সেটা হবে আই। কথা কি বুঝতে পারছো এতটুকু? নূর নাহার নাবিলা জয়েন করছো, থ্যাংক ইউ, খুশি হলাম। এখন দেখো বিষয়টা খেয়াল করো যে এই যে আমাদের আই, এটা একটা পার্সোনাল প্রোনাউন। উই মানে কি? আমরা বলতে আমার নাম, তোমার নাম, আশেপাশে সবার নাম, তো সবাই কিন্তু আমরা ব্যক্তি বা পার্সন, এই জন্য উইটা কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন। আবার ইউ মানে তুমি, এই তুমিও কিন্তু একটা প্রোনাউন। তোমার ক্ষেত্রে তোমার নাম আছে, তো তোমার নাম নাউন আর ইউ হচ্ছে তোমার প্রোনাউন, এটা পার্সোনাল। এরকম করে হি, শি, দে, এগুলো সবই হচ্ছে আমাদের প্রোনাউন, তবে একটা ব্যক্তিবাচক প্রোনাউন যাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এটা মুখস্থ রাখবা, আমাদের এই পার্সোনাল প্রোনাউনগুলো মুখস্থ রাখতে হবে। আই, উই, ইউ, হি, শি, দে। এই পার্সোনাল প্রোনাউন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আমাকে বলতে পারো থাকলে। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, এবার যাই নেক্সট। পরবর্তী যে আইটেম আমাদের শিখতে হবে সেটা হচ্ছে প্রপার নাউন। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, একটা হচ্ছে কি প্রপার নাউন। নাউন তো আমরা জানি নাম, তবে প্রপার নাউনটা আসলে কি? প্রপার নাউনটা একটা বিশেষ ব্যক্তি বা বস্তুর জন্য কাজ করে। তো নিয়মটা মনে রাখবা, যখন কোনো শব্দ কোনো একটি বিশেষ ব্যক্তি অথবা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তো আমি বিষয়টা আবার বললাম, খেয়াল রাখবা যে যখন কোনো একটা শব্দ কোনো একটা বিশেষ ব্যক্তি বা বিশেষ স্থানের নাম বোঝাবে তখন ওই নাউনকেই মূলত প্রপার নাউন বলা হয়। বিশেষ ব্যক্তি বা স্থানের নাম মনে রাখবা, প্রপার নাউন একটা অবশ্যই নাউন মানে একটা নাম, তবে সেই নামটা হবে বিশেষ বা সেই নাউনটা হবে একটা এক্সেপশন, আলাদা। সেটা এক নামে সবাইকে চিনবে বা সেই নামটাকে সবাই এক নামে জানবে আর কি। আমার কথা কি বুঝতে পেরেছো? এটা আমাকে জানায়ও, এটা রেসপন্স করো। যেমন আমি যদি বলি কাজী নজরুল ইসলাম, এই যে কাজী নজরুল ইসলাম বিখ্যাত কবি, এই যে নজরুল,
নজরুল যে নাম এটা কিন্তু একটা নাউন, কিন্তু এটা প্রপার নাউন। কেন প্রপার নাউন? এই নজরুল নামটা কিন্তু বিশেষ ব্যক্তির জন্য। নজরুল নাম কিন্তু সবাই চিনে, সেলিব্রিটি মানুষ। কবি নজরুল, কাজী নজরুল ইসলাম কিন্তু সেলিব্রিটি মানুষ, সবাই তাকে চেনে। তো তিনি একটা বিশেষ ব্যক্তি। তো কোনো ব্যক্তির নামই হচ্ছে নাউন, কিন্তু যদি ব্যক্তিটা বিশেষ হয় তাহলেই সেটা হবে প্রপার নাউন। ঠিক আছে? কোনো একটা ব্যক্তির নামই হচ্ছে কি নাউন, কিন্তু সেই ব্যক্তি যদি বিশেষ হয় বা সেলিব্রিটি মানুষ হয় তাহলে তাকে বলা হয় প্রপার নাউন। মন থাকবে সবার কথাটা? ফাতামিম জয়েন করছো, থ্যাংক ইউ। এটা আমাকে জানাও, মন থাকবে এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন স্থানের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, স্থানের ক্ষেত্রেও সেম। এখন যদি তুমি বলো তোমার বাড়ির আশেপাশে একটা খেলার মাঠ আছে, তো ওইটা কিন্তু সবাই চেনে না। কিন্তু যদি বলা হয় ঢাকার মিরপুর স্টেডিয়াম, তাহলে কিন্তু এটাকে সবাই চেনে। ঠিক আছে? তোমার বাসার পাশে একটা স্টেডিয়াম, সেটাকে কেউ চেনে না, শুধু তুমি চেনো বা তোমার এলাকার মানুষ চেনে, কিন্তু বাকি কেউ চেনে না। কিন্তু বলা হয় যে মিরপুর স্টেডিয়াম, ঢাকার সে বিখ্যাত স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম। তো স্টেডিয়াম একটা জায়গার নাম, কিন্তু মিরপুর স্টেডিয়াম কি একটা বিখ্যাত জায়গার নাম বা বিশেষ জায়গার নাম। তো এই যে মিরপুর স্টেডিয়াম, এটা কিন্তু একটা প্রপার নাউন। বুঝতে পারছো আমার কথা? সবাই একটু বাকিরা আমাকে জানাও, বাকিরা যারা শুনতেছো আমার কথা, সবাই কি ক্লিয়ার? এই নাউন আর প্রপার নাউন বুঝতে হবে। থ্যাংক ইউ। এখন আমাদের এই প্রপার নাউনটা শেখা হইল। এখন আমরা যাব আমাদের পরবর্তী রুলসে। তো আমাদের পরবর্তী যে রুলস সেটা হচ্ছে 5 নাম্বার রুলস। তো এই 5 নাম্বার রুলসে কি বলতেছে আমরা একটু দেখি। 5 নাম্বার রুলসে বলতেছে যে সাধারণত কোনো প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। সাধারণত কোনো প্রপার নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। এও বসে না, এনও বসে না, দাও বসে না, কিছুই বসে না। খেয়াল রাখবা, সাধারণত কোনো প্রপার নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন কাজী নজরুল ইসলাম। এই যে কাজী নজরুল ইসলাম, এখানে কাজী নজরুল এটা কিন্তু নাউন, প্রপার নাউন। আমরা কি বলছি দা কাজী নজরুল ইসলাম বা এ কাজী নজরুল ইসলাম বা এন কাজী নজরুল ইসলাম, আমরা কি এরকম বলছি? বলো তো, আমার কথা কি বুঝতেছো? কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট। কথা বুঝো? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট। এখন এই যে কাজী নজরুল ইসলাম যে ডাক দিলাম, এখানে কি আমরা আর্টিকেল ব্যবহার করছি এই সেন্টেন্সের আগে বা এই নাউনের আগে? করি নাই কিন্তু। আচ্ছা, তো এখন এটাই হচ্ছে বিষয় যে আমাদের প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না। তো অনেকে বলতে পারো স্যার আপনি তো বলেছেন একটু আগে কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট। আসলে এখানে এটা যে হয়েছেন এটা কিন্তু পরে হয়েছে, কাজী নজরুল ইসলামের পরে। আমাদের বলছে কি আগে আগে, অর্থাৎ প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসবে না। কিন্তু পার্সোনাল প্রপার নাউনকে যদি প্রপার নাউন এর সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রপার নাউনের আগে একটা এ বসবে বা এ বসে। কথাটা বুঝো? সিম্পলভাবে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু পার্সোনাল প্রপার নাউনকে যদি প্রপার নাউনের সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রপার নাউনের আগে একটা আর্টিকেল এ বসে। যেমন আমি যদি উদাহরণ দিই যে কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, সেক্ষেত্রে কিন্তু এটা প্রপার নাউন হইল, আর্টিকেল কাজী নজরুল ইসলামের আগে বসে নাই। কিন্তু আমি যদি এখানে বলি ইউ আর এ নজরুল আই সি, এই সেন্টেন্সটার দিকে একটু তাকাও। আমরা একটু আগে বলছিলাম যে কাজী নজরুল ইসলাম, এখানে আমি দা কাজী নজরুল ইসলামও বলি নাই, এও বলি নাই, এনও বলি নাই, বলছি জাস্ট কাজী নজরুল ইসলাম। এখানে কোনো আর্টিকেল বসে নাই এই শব্দটার আগে, কিন্তু এখানে কিন্তু বসতেছে। এখানে নজরুল আছে, নজরুলের আগে কিন্তু একটা আর্টিকেল এ বসছে। কেন বসছে দেখো, ইউ আর এ নজরুল আই সি, এই পুরোটা সেন্টেন্স, যেই সেন্টেন্সে আমাদের বের করতে হবে পার্সোনাল প্রোনাউন কোনটা। দেখো তো এখানে পার্সোনাল প্রোনাউন কোনটা দেখা যাচ্ছে? ইউ। এক্সিলেন্ট, এই যে ইউ, ইউ হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। আবার এখানে আইটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন, কিন্তু আমাদের শব্দটা শুরু হয়েছে ইউ দিয়ে, তার মানে ইউকেই আইডেন্টিফাই করতেছে এই সেন্টেন্সটা। তো ইউ আর এ নজরুল আই সি, এই পুরো সেন্টেন্সে ইউ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনকে প্রপার নাউনের সাথে তুলনা করা হচ্ছে। এখানে বাংলা অর্থটা কী হবে জানো? ইউ আর এ নজরুল আই সি, তোমাকে দেখতে
নজরুলের মতো। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। নাবিলা বলতেছো হ্যাঁ, তোমাকে দেখতে অনেকটা নজরুলের মতো লাগতেছে আমার চোখে। হ্যাঁ নাবিলা, একটু স্পিকার অফ রাখো, থ্যাংক ইউ। তো এটার অর্থ আমাকে বুঝতে হবে। অর্থ হচ্ছে তোমাকে দেখতে নজরুলের মতো লাগতেছে আমার দৃষ্টিতে। তো এই যে তোমাকে দেখতে কার মতো লাগে? নজরুলের মতো। নজরুল হচ্ছে প্রপার নাউন, বিখ্যাত মানুষের নাম, কিন্তু আর্টিকেল বসা উচিত ছিল না। কিন্তু তুমি তো নজরুলের মতো দেখতে, যেহেতু এখানে তুমি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এই তুমিকে নজরুলের সাথে তুলনা করা হচ্ছে। কথা বুঝো? তুমি পার্সোনাল প্রোনাউনকে নজরুল প্রপার নাউনের সাথে তুলনা করতেছি, বিধায় আমাদের এখানে প্রপার নাউনের আগে একটা আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। সবাইকে বলতেছি, সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। বুঝতে পারছি। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের আর্টিকেলের একটা চ্যালেঞ্জিং রুলস, যেটা আমাদের সাধারণত অনেক ক্ষেত্রে মনে থাকে না। তো মনে রাখবা, এখানে ইউ হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর নজরুল হচ্ছে কি প্রপার নাউন। ওকে, শব্দের অর্থ তো আমরা জানছি একটু আগে, যে তুমি তো একেবারে নজরুলের মতোই আমার দৃষ্টিতে। হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি রুলস 6। এই রুলস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, এবার রুলস 6 আমরা চলে আসলাম। রুলস 6 বলতেছে সাচ, মেনি এই শব্দগুলোর পর আর্টিকেল এ বসে। জাস্ট মুখস্থ করো, ডাইরেক্ট মুখস্থ। সাচ, মেনি, কোনো এক জায়গায় সাচ আছে অথবা মেনি আছে, তারপর শূন্যস্থান আছে, আর্টিকেল সরাসরি চোখ বুঝা এ বসা দিবা সবসময়। সাচ আর মেনি থাকলেই আর্টিকেল এ বসে, এ বসে, এ বসে। চলো আমরা একটা উদাহরণ দেখি, কয়েকটা উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবো। একটু স্পিকার মিউট রাখো, হ্যাঁ একটু স্পিকার অফ রাখো প্লিজ। আমরা কিছু উদাহরণ দেখি। নাবিলা একটু স্পিকারটা অফ রাখো, কষ্ট করে স্পিকারটা চাপ দিয়ে রেখো। হ্যাঁ, থ্যাংক ইউ, জয়েন করছো, কষ্ট করে ক্লাস করতেছো। দেখো তোমার পরীক্ষা চলতেছে, তাও ক্লাস করতেছো, খুশি হলাম। আমাদের প্রথম যে ওয়ার্ড মেনি এ ভিজিটর, দেখছো এই যে শব্দটা কিন্তু চলে আসছে মেনি। মেনির পরেই কিন্তু আমরা কি ব্যবহার করছি? আর্টিকেল এ ব্যবহার করছি। এ আমাদের সূত্র অনুযায়ী কাজ হচ্ছে মেনি এ ভিজিটর। সবাই কি প্রমাণটা পেয়েছো? মেনির পরে আর্টিকেল এ বসে। বুঝতে পারছো লাইনটা? সবাই কথা বলতে হবে প্লিজ। জি স্যার। আচ্ছা, এবার তাহলে দেখো বাংলা অর্থ কি হবে? ভিজিটর মানে কি? পরিদর্শক। স্যার আর একটু বুঝে দেন। আচ্ছা, একটু বলতেছি, একটু খেয়াল করো। তুমি জাস্ট গ্রামারটা বুঝো। যদি কোনো সেন্টেন্সে সাচ অথবা মেনি থাকে এবং তারপর একটা শূন্যস্থান থাকে এবং সেখানে যদি আর্টিকেল বসাইতে বলে, সবসময় এ বসাবা। যে প্রশ্ন করছিলা সে কি উত্তরটা বুঝতে পারছো? স্যার। আচ্ছা ঠিক আছে। তো রিফা এবার খেয়াল করো, এই যে আমাদের সেন্টেন্সটা আছে মেনি এ ভিজিটর, এখানে কিন্তু মেনি কথাটা চলে আসছে, যে মেনি রুলসের মতো মেনি। তো মেনি থাকলে এরপরে কি ব্যবহার করতে হবে? আর্টিকেল অনুযায়ী এ ব্যবহার করতে হবে। এই জন্য মেনির পরে আমরা আর্টিকেল এ লিখতেছি, এটা সবসময় নিয়ম মনে রাখবা। রিফা বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তো মেনি এ ভিজিটর শব্দের অর্থ হচ্ছে অনেক দর্শনার্থী। ভিজিটর মানে কি? পরিদর্শক, দর্শন করে আর কি, ওটা আর কি। মেনি এ ভিজিটর, আমরা যাই না কক্সবাজার, রাঙামাটি পরিদর্শন করতে, পর্যটক আর কি, সেরকম আর কি। ওকে, হয়ে গেল। এরপরে দেখো পরবর্তী ওয়ার্ড, এখানে বলতেছে মেনি এ ম্যান। এই যে এখানেও কিন্তু মেনি চলে আসছে, মেনির পরেই কিন্তু আর্টিকেল এ। মেনি এ, ওই যে বলছিলাম না মেনি সাজ থাকলে এ ব্যবহার করতে হবে, সেটা চলে আসছে এখানে। মেনি এ ম্যান, অনেক মানুষ, অনেক মানুষ। তো এই যে মেনির পরে শূন্যস্থান ছিল, আর্টিকেল এ বসায় দিছি, হয়ে গেছে। এইবার বলো সবাই কি বুঝতে পারলা কিনা 2 নাম্বার শব্দের অর্থটা, বা এই এতটুকু? আচ্ছা, থ্যাংক ইউ। এবার নেক্সট, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলো, প্রশ্ন কি বলবা বলো। হ্যাঁ বলো রিফা, বলো। মেনির পর কি সব সময় বসবে? হ্যাঁ, আর্টিকেলের নিয়ম অনুযায়ী মেনির পরে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এ বসবে, এর ব্যবহার হবে। ঠিক আছে, মন থাকবে? আচ্ছা, এবার যাই 3 নাম্বারে। 3 নাম্বার নিয়মটা কি? সাচ এ বুক, সাচ এ বুক। দেখো এখানে সাচ কথা চলে আসছে, তো মেনির পরেও যেমন আর্টিকেল এ বসে, সাচের পরেও আর্টিকেল এ বসবে। সাচ এ বুক, সাচ এ বুক মানে কি? অনেকগুলা বই বা অতুলনীয়
একটি বই। আসলে সাচ বলতে আসলে অতুলনীয় বোঝায়, অনেকগুলা আসলে মেনি বোঝায়। সাচ এ বুক যেটা আমরা বুঝি যে অনেকগুলা বই, সেটাও হয় কাছাকাছি ওয়ার্ড, তবে সঠিক যে বাংলা অর্থ এটা হচ্ছে কি অতুলনীয় একটি বই, আশ্চর্যিত একটা বই, খুবই চমৎকার একটা বই। এ হচ্ছে আমাদের শব্দের অর্থ। সাচ এ বুক, অতুলনীয় একটি বই। সাচের পরে আমাদের এ আসছে। এটা আমাকে জানাও, বাকিরা যারা আসছো বুঝতে পারলা কিনা এই অর্থটুকু। কথা বললো, রেসপন্স করলো, বুঝছো এতটুকু সবাই? আচ্ছা, এবার নেক্সট। সাচের সাথে কি এস বসে না? সাচেস, হ্যাঁ সাচে বলি শোনো, সাচের ক্ষেত্রে অ্যাজ বসে, সেটা আমাদের প্রিপোজিশনাল যে ফ্রেজ আছে, ফ্রেজ ওয়ার্ড, সেক্ষেত্রে সাচ অ্যাজ। আবার কিছু ক্ষেত্রে সাচ এও হয়, মানে আমাদের আর্টিকেল অনুযায়ী আমরা এই ব্যবহার করবো, আর প্রিপোজিশন অনুযায়ী কী করবো, অ্যাস ব্যবহার করবো, যেটা আমাদের ওই সেক্টরে কাজ করবে, প্রিপোজিশন ফ্রেজ ওয়ার্ড সে কাজ করবে সেক্ষেত্রে। ঠিক আছে, বুঝছো স্মৃতি? স্মৃতি? জি স্যার। আচ্ছা, তাহলে চলো এবার নেক্সট, পরবর্তী হচ্ছে সাচ এ ম্যান। সাচ এ ম্যান, অতুলনীয় একজন মানুষ। সাচ এ ম্যান, অতুলনীয় একজন মানুষ। সাচের পরে আবার এই ব্যবহার হয়েছে। এরপরে নেক্সট আমাদের 7 নাম্বার রুলস। 7 নাম্বার রুলসে কিছু কিছু ওয়ার্ড আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, 6 নাম্বারটা শেষ। 7 নাম্বার রুলসে বলতেছে কিছু কিছু ফ্রেজ আছে যার সাথে মানে এমনিতেই এ বসে, সেই ফ্রেজগুলো মুখস্থ করতে হবে। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে আমাদের বাক্যের কিছু অংশ। নাউন ফ্রেজ হইতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে পারে, অনেকগুলো ফ্রেজ নিয়ে হয় কাজ করে। হ্যাঁ, ফ্রেজ হচ্ছে তোমার বাক্যাংশ। থ্যাংক ইউ রিয়াজ, প্রশ্ন করছো। রিয়াজ জয়েন করছো ক্লাসে? দেখি তো রিয়াজ কিনা। হ্যাঁ রিয়াজ মনে হয়। আসলে ফ্রেজ হচ্ছে বাক্যের কিছু অংশ, বাক্যাংশ। এক কথায় কে বলা হয় কি? বাক্যাংশ, ফ্রেজ। তো এই যে ফ্রেজের পরেই আমাদের মূলত কিছু এ বসে। যেমন আমরা বলি অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে। তো এরকম একটা শব্দ। প্রথমত দেখো যে প্লে এ রুল, এই যে প্লে এ রুল, এটা একটা ফ্রেজ, বাক্যাংশ। প্লে এ রুল, এটা এমনিতেই বাক্যাংশ হিসাবে বসে। প্লে এ রুল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আমরা বলি না যে প্লে এ ভাইটাল রুল, প্লে এ সিগনিফিক্যান্ট রুল, এরকম ওয়ার্ড আমরা ব্যবহার করি না গ্রামারে বা প্যারাগ্রাফে, অ্যাপ্লিকেশনে ব্যবহার করি না যে প্লে এ ভাইটাল রুল, প্লে এ রুল, এরকম শব্দ কি ব্যবহার করি নেই আমরা আগে? মনে পড়ে? একটু কথা বলো, কথা কি বুঝতেছো? প্লে এ রোল, প্লে এ ভাইটাল রোল, প্লে এ সিগনিফিক্যান্ট রোল, এরকম কি ব্যবহার করি আমরা? এটা আমাকে জানাও, তোমরা কি বুঝতেছো আমার কথা? জি স্যার। তো এরকম শব্দ কিন্তু ব্যবহার করি, প্লে এ রোল, প্লে এ সিগনিফিক্যান্ট রোল। তো এগুলো কিন্তু আমাদের ফ্রেজ হিসেবেই এর ব্যবহারটা হয়েছে। ওকে, হয়ে গেল। এরপরে যে শব্দ, এটা আমরা একটু আগে বলছিলাম, যেমন ছিল অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা সমস্যা নাই, রেকর্ড দেখে নিও পরে। অ্যাজ এ রেজাল্ট, দেখো কি আসে এখানে, অ্যাজ এ রেজাল্ট। এই যে আমরা কিন্তু এটা ব্যবহার করি, এটা আমাদের কথায় কথায় চলে আসে, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। তো অ্যাজ এর পরে এ চলে আসছে, এটা কি আমাদের নিয়ম অনুযায়ী চলে আসে ফ্রেজ হিসাবে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে বা ফলস্বরূপ, ফলাফল। আমরা বলি না কোনো কিছুর ফলাফল কি হবে, অ্যাজ এ রেজাল্ট, ফলাফল কি হবে, এরকম আর কি বিষয়। তো এ হচ্ছে আমাদের সেই বিষয়টা, ফ্রেজ। কিছু কিছু ফ্রেজের সাথে আমাদের এমনিতেই এর ব্যবহার হয়। সবাইকে বুঝতে পারছো এই অংশটা? তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। থ্যাংক ইউ। এরপরে পরবর্তী ওয়ার্ড এ ফার অ্যাওয়ে। এ ফার অ্যাওয়ে, এ মানে কি অনেক দূরে কিছু, অনেক দূরে। এ ফার অ্যাওয়ে, এ ফার অ্যাওয়ে, অনেক দূরে। এরপরে আমাদের এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি, অনেক। তো এগুলো কিছু আমাদের মানে ফ্রেজ আর কি। দেখো আরেকটা আছে, সেটা কি এ বিট আর্লিয়ার, এ বিট আর্লিয়ার, একটু আগে, একটু আগে, এ বিট আর্লিয়ার, একটু আগে। তো এইভাবেই আমাদের মূলত এই 7 নম্বর যে রুলসে কিছু কিছু ফ্রেজ থাকে শব্দে, সেই ফ্রেজের ক্ষেত্রে এর ব্যবহার হয়। তো এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সর্বশেষ স্পেশাল অংশের সমাপ্তি। এটা আমাকে জানাও পুরো যে ক্লাসটা আমি করলাম ইংরেজি, যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কীরকম?
জি স্যার। এখন বাকিদের বাড়ির কাজটা হচ্ছে বুঝতে পারছি স্যার। বাড়ির কাজ হচ্ছে যা পড়াইছি ছবি তুলে দিব, খাতায় লিখে আমাকে দেখাবা, তাহলেই হবে। একটু পরে আমাদের 27 যারা আছে, হ্যাঁ দিব দিব, আজকে দিয়ে দিব, ইনশাল্লাহ সব পেয়ে যাবা, ক্লাস শেষ করে দিব। তো একটু পরে রসায়ন ক্লাস আছে, 27 যারা আসো, আনিসুর আসো, স্মৃতি আসো, আর হচ্ছে রিয়াজ আসো, তাড়াতাড়ি জয়েন করো। আজকের মতো আমাদের ক্লাস 6 নাম্বারটা এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ।